আমরা যারা স্যামসাংয়ের ডিভাইস ইউজ করি, স্যামসাংয়ের ডিভাইসে যারা ওয়ান ইউ 8.5 বা আদার যে কোনো যদি ইউআই ভার্সান থাকে, তো সেই ডিভাইসগুলোতে কীভাবে আপনি নোটিফিকেশান সাউন্ডটা চেঞ্জ করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন, নোটিফিকেশান সাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের যেতে হবে কোথায়, আপনি চলে আসুন আপনার স্মার্টফোনের সেটিংসে। এখানে গিয়ে দেখুন এখানে অপশান রয়েছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এখানে ট্যাপ করুন। এরপর দেখুন নোটিফিকেশান সাউন্ড নামে একটা অপশান রয়েছে, এই সেকশানে ট্যাপ করুন। এরপর এখান থেকে আপনি কিন্তু এর যে বাই ডিফল্ট যে নোটিফিকেশানগুলো কিন্তু সবগুলো আপনার ইচ্ছা খুশি মতো এখান থেকে ডিরেক্টলি চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন এখানে কোনো কাস্টম অপশান নেই যে আমি আমার ইচ্ছা খুশি মতো যে নোটিফিকেশান সাউন্ড সেটাকে চেঞ্জ করতে পারবো। তো আপনি যদি নোটিফিকেশান সাউন্ডটাকে কাস্টমাইজ করতে চান তাহলে কি করবেন, এখান থেকে তো আপনি ডিফল্ট যে নোটিফিকেশানগুলো রয়েছে সেগুলো তো করতেই পারবেন এখান থেকে, আর নিচের থেকে সাউন্ড কমাতেও বাড়াতে দুটোই আপনি করতে পারবেন। তবে আপনাকে যদি নোটিফিকেশান সাউন্ডটা কাস্টমাইজেশন করতে হয় তার জন্য কি করতে হবে, তার জন্যে সিম্পলি আপনি চলে আসুন আপনার স্মার্টফোনের প্লে স্টোরে। এখানে গিয়ে সার্চ করুন ZEDZEE, এই অ্যাপটাকে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপটা ডাউনলোড করার পরে আপনাকে ওপেন করতে হবে। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা রয়েছে, আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। হোম পেজটা কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে। এরপর আমাদের কি করতে হবে, এরপর দেখুন রিংটোন যে সেকশন রয়েছে এখানে ট্যাপ করুন। এই রিংটোন সেকশানে যদি ট্যাপ করা হয়, এখানে রিংটোনস আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, কাস্টমাইজ রিংটোন। এছাড়াও আমরা এই যে নোটিফিকেশান সাউন্ড যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ করুন। এরপর এখানে দেখুন প্রচুর নোটিফিকেশান সাউন্ড থাকবে। আমি যেমন এখান থেকে যে কোনো একটা সাউন্ড প্লে করি, বা এই যে সাউন্ডটা, এই সাউন্ডটাকে যদি আমাদের নোটিফিকেশানে সেট করতে হয় তাহলে কী করতে হবে, তাহলে এই যে ডাউনলোড অপশান রয়েছে এর উপরে ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে, আমাদের কি করতে হবে, সেট নোটিফিকেশান এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দিলে কিন্তু এটা ডিরেক্টলি নোটিফিকেশানে কাস্টম নোটিফিকেশানে সেট হয়ে গেল। এর জন্য দেখুন আমরা আবার সেটিংসে চলে আসছি। সেটিংসে গিয়ে এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে ট্যাপ করলাম, নোটিফিকেশান সাউন্ড দেখুন। তো আপনিও কিন্তু চাইলে এইভাবে স্যামসাংয়ের ডিভাইসে নোটিফিকেশান সাউন্ডটাকে কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে বলবেন না, আর আপনার সেই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন যারা ভাবছে যে স্যামসাংয়ের ফোনে হয়তো নোটিফিকেশান সাউন্ডটাকে চেঞ্জ করা যায় না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।